নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ, খুব কম মশলা দিয়ে মাত্র 1 চামচ তেল দিয়ে আলুর একটি নতুন স্বাদের রেসিপি। ব্যস্ত দিনে অল্প সময়ে খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর হজমে সহজ, স্বাদেও দুর্দান্ত। ভাত হোক বা রুটি, সবার সঙ্গেই দারুণ জমে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে নেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে লাগিয়ে নিলাম, গরমও করে নিলাম। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম এখানে সর্ষে। জিরের তুলনায় সর্ষেটা একটু কমই দিলাম। আর এখানে আপনারা কারি পাতাও ফোড়নে দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার হবে। কিন্তু বন্ধুরা, আমার কাছে কারি পাতাটা এই মুহূর্তে ছিল না, তাই আমার এখানে দেওয়া হলো না। তো সর্ষে জিরাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে টমেটো কুচি দিলাম, আর টমেটোর দানাটাকে আমি ফেলে দিয়ে ছোটো ছোটো করে কুচিয়েই দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কাটা যদি আপনারা বাচ্চাদের জন্য করেন তাহলে নাও দিতে পারেন, কিন্তু বড়দের জন্য করলে একটু খেতে ভালো লাগবে, একটু চটপাটা ভালো লাগবে। কারণ এর মধ্যে কোনো রকম যেহেতু মশলার ব্যবহার করছি না, আমি কোনো রকম মশলার এখানে ব্যবহার হবে না। তো এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে এভাবে কেটে আর আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছি। এটা নতুন আলু। আর আলুটা আগে থেকে সেদ্ধ করে না রাখলে কিন্তু রেসিপিটা একদমই হবে না, কারণ এটা 5 মিনিটের রেসিপি, খুব তাড়াতাড়ি খুব চটপট হয়ে যায়। আলুটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি, খেতে ভালো লাগবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, কোনো রকম মশলার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। সব রকম মশলা ছাড়াই যে এত ভালো খেতে হয়েছিল। তবে একটা মাত্র মশলার আমি ব্যবহার করব, সে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, শুধুমাত্র কালারের জন্য। এটা না চাইলে নাও দিতে পারেন আপনারা, কিন্তু দিলে কালারটা সুন্দর হবে। একটু চিনি দিলাম, যেহেতু এর মধ্যে টমেটো ব্যবহার হয়েছে, আর চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, খুব সামান্য পরিমাণ। আর এখানে একটু কুসুম গরম জল দিয়ে পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়, আর হলুদটা যাতে না পুড়ে যায়। আর হলুদ পুড়ে গেলেই রেসিপির রং কিন্তু খারাপ হয়ে যাবে, একটা কালচে ভাব এসে যাবে। এখন স্বাদ মতো নুন দিলাম। দেখুন বন্ধুরা, কালারটা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই হবে। টমেটোটাকে বেশ একটু খুন্তি দিয়ে ঠুকে ঠুকে একটু নরম করে নিতে হবে, যাতে গ্রেভির সাথে বেশ মিশে যায়। কারণ এর মধ্যে যেহেতু কোনো রকম মশলা নেই, ঝোল পাতলা একদমই ভালো লাগবে না। আর এই যে মশলাটা যেটা আপনাদের বলছিলাম দেবো, এটা হচ্ছে রোস্ট করা ধনে গুঁড়ো, কাঁচা ধনে গুঁড়ো নয়, শুকনো খোলায় ভেজে তারপর এটাকে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ দিলাম। আলুর যেরকম পরিমাণ সেরকম হিসেবেই আপনারা দেবেন, খুব বেশি দেবেন না। তবে এই ধনে গুঁড়োটা দেওয়ার জন্যই এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়েছে, আরও বেড়ে গেছে, ভীষণই ভালো খেতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা একদম শুকনো শুকনো মতো হবে, তবেই কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে। তবে আপনারা এটা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন, খুবই লোভনীয়। অবশ্যই বাড়িতে একবার বানান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও সবটা ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।